কাঁঠালের বীজের এই রান্নাটি বাড়িতে একবার বানালে আঙুল চেটে খাবেন। কাঁঠাল তো অনেকেই খান, কিন্তু কাঁঠালের বীজ অনেকেই পছন্দ করেন না, ফেলে দেন। কাঁঠালের বীজ ফেলে না দিয়ে বানানো যায় অনেক রকমের তরকারি, ভর্তা, খেতে দারুণ স্বাদের হয়। একবার এইভাবে যদি কাঁঠালের বীজের রান্নাটি করেন, বারবার খেতে চাইবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বীজের একেবারে নতুন স্বাদের একটা রেসিপি। এই পদ্ধতিতে কাঁঠালের বীজের রেসিপি বানালে 8 থেকে 80 সবাই চেটেপুটে খাবে। বানানো একেবারেই সহজ, তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এই দারুণ স্বাদের কাঁঠালি বীজের রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণ কাঁঠালের বীজ। উপরে যে সাদা শক্ত খোসাটা রয়েছে সেটা আমাদের ছাড়িয়ে নিতে হবে। দেখুন, এইভাবে একটা চাকু অথবা বটির সাহায্যে একটু করে কেটে নিতে হবে, তারপর টান দিলেই খুব সহজে বেরিয়ে যাবে। এভাবেই সমস্ত বীজগুলোকে প্রথমে পরিষ্কার করে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন, আমি এভাবেই সমস্ত কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে এই খোসাটা ছাড়ানোই একটু ঝামেলার কাজ, তারপর আর অত কোনো ঝামেলা নেই। দেখুন, সবগুলো বীজ আমি এইভাবে উপরের সাদা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এভাবে কেটে নিলে রান্নাটা করতে আমাদের সুবিধা হবে। কাঁচা হোক বা পাকা, কাঁঠাল যেমন আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, কাঁঠালের বীজেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। কাঁঠালের বীজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে। এটি হজম শক্তি বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রক্তাল্পতা প্রতিরোধ করতে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। এছাড়াও কাঁঠালের বীজ কোষ্ঠকাঠিন্য ও হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। আজকে তো কাঁঠালের বীজ দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করব, তবে এইভাবে ছোট ছোট করে কেটে আপনারা যদি একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর ভেজে নেন, তাতেও খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, সমস্ত কাঁঠালের বীজগুলো কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এতে করে কাঁঠালের বীজের একটা কষ রয়েছে, সেই কষটা বেরিয়ে যাবে, কাঁঠালের বীজগুলো খেতে ভালো লাগবে। এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। দেখুন, আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ বেসন। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বেসনগুলোকে একটু ভেজে নেব। আজকের এই রান্নায় আমি বেসন ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচা বেসন দিয়ে করতে পারেন, তবে এইভাবে বেসনটা ভেজে নিলে স্বাদটা খুব ভালো হবে। রান্নার সময় বোঝাই যাবে না যে আপনি বেসন ব্যবহার করেছেন, আর কাঁচা বেসনের গন্ধটা আর থাকবে না। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে বেসনটাকে ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে বেসনটা পুড়ে যাবে। লো ফ্লেমে ভাজতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন বুঝে নিতে হবে যে বেসনটা ভাজা হয়ে গেছে, আর কালারটা হালকা চেঞ্জ হবে, খুব বেশি একটা চেঞ্জ হবে না। দেখুন, কথা বলতে বলতে আমি 2-3 মিনিট বেসনটাকে ভেজে নিয়েছি। এবার ফ্রাই প্যানে রাখা যাবে না, অন্য একটা প্লেটে ঢেলে নিতে হবে। ফ্রাই প্যানে রাখলে বেসনটা পুড়ে যেতে পারে। আমি ঢেলে রাখছি। এদিকে দেখুন, প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। জলটা কালসে কালার হয়ে গেছে। এই জলটা ছেঁকে ফেলে দেব আর 2 বার ধুয়ে নেব। কাঁঠালের বীজগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে আসলাম, আর এবার মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। কাঁঠালের বীজগুলোকে পেস্ট করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা, 3টে কাঁচা লঙ্কা। ঝাল বুঝে আপনারা দেবেন, যেহেতু কাঁচা লঙ্কাটা ঝাল কম সেই জন্য আমি 3টে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো গোলমরিচ। অল্প একটু জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট করার সময় যদি প্রয়োজন হয়
একটু জল দিয়ে দিতে হবে। দেখুন আমি এইভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, একটা বাটিতে ঢেলে রাখলাম। এবার কাঁঠালের বীজের পেস্টের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, একেবারে 1 চিমটি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোকে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে বেসনটা ভেজে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে বেসন দেব। খুব বেশি পরিমাণে বেসন একবারে দিয়ে দেব না, তাহলে বেসনের টেস্টটাই আসবে, কাঁঠালের বীজের টেস্ট আর পাওয়া যাবে না। প্রথমে অল্প পরিমাণে দিয়ে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে আরও দিতে হবে। প্রথমে আমি অর্ধেকটা বেসন দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মনে হচ্ছে আরও একটু বেসন লাগবে, আমি পুরোটা বেসনই এখানে যোগ করছি। এখানে 300 গ্রাম কাঁঠালের বীজের সাথে আমি 4 টেবিল চামচ পরিমাণ বেসনটা যোগ করছি। বেসনটা দিলে বাইন্ডিংটা খুব ভালো আসবে। দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল একটু ছড়িয়ে দেব আর ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কাঁঠালের বীজের যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার একটা খুন্তি অথবা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে ছড়িয়ে দেব চারিদিকটা সমান করে, যাতে উঁচু নিচে না থাকে আর এবড়ো খেবড়ো না থাকে। চারিদিকটা সমান করে দিতে হবে। খুব বেশি মোটাও করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না, মিডিয়াম করে দিতে হবে। খুব বেশি মোটা করলে ভেতরে ভালো ভাজা হবে না, আর খুব বেশি পাতলা করলে ভেঙে যাবে। মিডিয়াম সাইজের করে দিতে হবে। দেখুন আমি মিডিয়াম সাইজের করে দিয়ে চারিদিকটায় খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব, মিডিয়াম লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেব। এই সময় সাইডে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টো আলু এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, তারপর ধুয়ে দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুগুলো নরমও হয়ে যাবে আর ভাজাও হবে খুব তাড়াতাড়ি। আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন এখানে নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ মৌরি, 3টে শুকনো লঙ্কা আর 8-10টা কালো গোলমরিচ। মৌরিটা দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ পুরো মন্দিরের তরকারির মতো হবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একেবারে মন্দিরের তরকারির মতো স্বাদ আর গন্ধ তৈরি হবে। এবার প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নেব এই মশলাগুলোকে। দেখুন প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার সাথে দিয়ে দিচ্ছি 8-10টা কাজু, কয়েক টুকরো নারকেল, একটা টমেটো আর হাফ ইঞ্চি পরিমাণ আদা। সব কিছু একসঙ্গে দিয়ে দেব আর পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে সাইডে রাখছি। আর এদিকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে এই ধোকাটাকে রান্না করে নিয়েছি। এক পিঠ সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এইভাবে একটা খুন্তির সাহায্যে তুলে দেখবেন। এবার একটা প্লেট দিয়ে এটাকে উল্টে দেব, তাহলে আমাদের উল্টাতে সুবিধা হবে। দেখুন এইভাবে, তারপর আস্তে করে আবার এইভাবে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট হতে দেব উল্টো পিঠটা। ধোকার উল্টো পিঠটা ভাজা হতে থাকুক। এই সময়ে দেখুন আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরো দারচিনি,
দুটো এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবেন, তা না হলে ফেটে গায়ে আসতে পারে। দিয়ে দিলাম 4-5টা লং, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতার টুকরো করে। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, তবে ভেজে একেবারেই কালো করব না। তারপর এখানে যোগ করে দিচ্ছি কসুরি মেথি 1 চা চামচ পরিমাণ, আরও একটু ভেজে নেব। ফোড়নটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু কসুরি মেথিটা পুড়ে যেতে পারে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দিলাম। মিক্সচারের জারে অনেকটাই মশলা লেগেছিল, একটু জল দিয়ে দিলাম। এবার প্রথমে 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ছোট 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এই সুন্দর একটা কালারের জন্য যোগ করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ চিনি। এই সময় মিষ্টিটা দিলে কালারটাও ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে। এবার পুরো মশলাটাকে আরও 3-4 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে আর মশলার তেল ছেড়ে আসে। মশলাটাকে ঢাকা দিয়ে দিলাম, হতে থাকুক। 1-1.5 মিনিট অন্তর অন্তর কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে, নিচে লেগে যেতে পারে। এদিকে দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা হতে দেব, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দেব ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এতে করে মশলাটাও আরও একটু কষানো হবে আর আলুর ভেতরেও মশলাটা ঢুকে যেতে পারবে। আবারও একটু ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে কষাবো। দেখুন ঢাকা দিয়ে মশলা আলু আরও 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জলের পরিমাণ আপনাদের যতটা ঝোলের দরকার সেই পরিমাণ বুঝে যোগ করবেন, তবে এটা খুব বেশি একটা পাতলা ঝোল হবে না, সেই বুঝেই যোগ করতে হবে। আর যেহেতু ধোকা যোগ করব, ধোকা কিন্তু অনেকটাই জল টেনে নেয়। আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ জল যোগ করে মিশিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব, তারপর মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করে নেব, যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। এই সময় দেখুন ধোকাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে পিস পিস করে কেটে নেব। আমি এইভাবে চৌকো শেপে কাটছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন, ভাজা খেতেও ভীষণ ভালো লাগবে। এদিকে ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো যোগ করব, তবে এখানে আমি সবগুলো ধোকা যোগ করছি না, কয়েকটা ভাজা খাওয়ার জন্য রেখে দিচ্ছি। ধোকাগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফোটাবো। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। এর থেকে আর বেশি রান্না করার প্রয়োজন নেই, যেহেতু ভালোভাবে ভাজা আছে। এবার আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। এবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢেকে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন।
তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।